আজকে অনেক দিন পর মায়ে পুতে দুজনে মিলে বসে চা খাবো। বিভিন্ন কাজের জন্য বাড়িতে সবসময় থাকে না, যার জন্য ওর সঙ্গে বসে যে চায়ের একটা আড্ডা, সেটা কিন্তু একদমই হয় না। চাটা ওই বসিয়েছিল, তারপরে বাদবাকি কাজটা আমিই করেছি। আর দুধের মধ্যে এক গাদা জল দিয়ে দিয়েছে, ও বুঝতে পারিনি। আমি এটাকে আবার পরে ব্যবস্থা করছি। আর চায়ের সাথে করব হচ্ছে একটুখানি পাঁপড় ভাজা, সাদা পাঁপড়। অনেক দিন ধরে ছিল, তাই ভাবলাম আজকে একটু করি। আর এইসব পাঁপড় ভাজা চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পাঁপড়টা ভেজে নিলাম, আর চায়ের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো এলাচের টুকরো থেতো করে, খুব সুন্দর হবে, টেস্ট হবে। আর পাঁপড় ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিলাম একটু বিট নুন, একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। হঠাৎ এটা কিন্তু মাথা থেকে এলো যে এরকমভাবে একটু চটপটা করে যদি পাঁপড় ভাজা করি কেমন লাগবে। আর এটা তো মশলা পাঁপড় না, যার জন্য নিজস্ব কোনো টেস্ট নেই, তাই এটাকে এইরকমভাবেই করলাম। ছেলে মনে হচ্ছে ভীষণ খুশি হবে, কারণ আমার ছেলে বাইরের খাবার একদম খায় না, ও বাড়ির খাবারটা খেতেই বেশি পছন্দ করে। যাই চাটা নিয়ে ওর পাশে রাখি, দেখি ওর রিয়াকশানটা কীরকম। আমি জানি ভালো হবে। 2 কাপ চা নিয়ে বসে পড়লাম, মায়ের পুতের এবার গল্প হবে। তোমরা এইরকমভাবে পাঁপড় ভাজা করবে, করে তার ওপর একটু বিট নুন আর ওই যে যে মশলাগুলো বললাম, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে একবার এরকম খাবে। তারপর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে যে কীরকম লেগেছে। হঠাৎ এটা মাথায় এলো আর হঠাৎ করলাম। বর্ষার সময় এরকম পাঁপড় ভাজা মশলাওয়ালা খুব ভালো লাগে। আর মশলাওয়ালা পাঁপড় খাওয়ার দরকার নেই, এরকমভাবেই বানিয়ে নেবে তোমরা। এনজয়।